2018 bisini yagulo hastini kathajak hapang khamani ulo susasoni mungoi hasti gnangai hamgrani mungoi kerong raida kelegi thangka brirong ni sakao satok bitok bangrukha chirai ni simi chingai omor chakra rok phano yoglia hastini omhai patimonti siringke tongya buri bodol hanai sajawai khorangti sewai srang salo sara bharat গণতান্ত্রিক নারী সমিতি হিমবতক খালাইকা অশালী হিমবতক মানজাকা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতিনি হাস্তে কাসকো জর্নালাস বৈদ্য নারী নেত্রী কৃষ্ণ রক্ষিত খবৈ কবুনি বরি অজমারাও হিমবতক খাইমন্তি সাতানি জর্নালাস বৈদ্য হাপনো সেজাবই কগনারখা আমরা লক্ষ্য করছি সারা রাজ্যে 2018 সালের পর থেকে জোট সরকার ক্ষমতায় আসে সুশাসনের নামে গোটা রাজ্যে উন্নয়নের নামে যে ফুয়ারা ঝরাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী সবাই, কিন্তু আইনের শাসন কোথায়, সুশাসন কোথায়? আমরাও এ রাজ্যের জনগণ আমরা কিন্তু লক্ষ্য করছি প্রতিদিন নারীদের উপরে জঘন্য ঘটনা সংঘটিত হচ্ছে। মঙ্গলকালীর যে ঘটনা, কেউ অন্যায় করতে পারে, তার জন্য শাস্তির ব্যবস্থা আছে, তাকে এভাবে নির্যাতন করে খুন করে এভাবে ফেলে রাখা যায় না একটা মহিলাকে। তো কাজেই সর্বত্র শিশু থেকে ৬২ বছরের বৃদ্ধা পর্যন্ত এ রাজ্যে এই বিজেপির দুষ্কৃতিকারীদের হাতে তারা নির্যাতিতা হচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত। এটা আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি কোনো মতেই আমরা মেনে নিতে পারছি না। রাজ্যে 2023-এর প্রচার চলছে, ডজন ডজন মন্ত্রীরা বিজেপির নেতারা বাইরের থেকে আসছেন, তারা বলে যাচ্ছেন ত্রিপুরা নাকি উন্নয়নের এবং সুশাসনের প্রথম স্থানে থাকবে। এই যদি প্রথম স্থান হয় তাহলে তো যারা দুষ্কৃতিকারী তাদের আস্ফালন আরও বাড়বে এবং এটাই সুশাসন হবে। মহিলারা ঘর থেকে বেরোতে পারবে না, কোথাও যেতে পারবে না। এটাই যদি সিদ্ধান্ত হয় তাহলে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আমরা মেনে নেব না। আমরা রাজ্যের বৃহত্তর নারী সংগঠন রাজ্যে তৎক্ষণাৎ যে প্রোগ্রাম আমরা নিয়েছি, আজকে বিক্ষোভ মিছিল আমরা করব। আমরা পরবর্তী সময়ে উচ্চতর আধিকারিকের কাছেও, আমরা পুলিশ আধিকারিকদের কাছেও আমরা যাব। এটা যদি বন্ধ না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব।